হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলোতে আপনারা বিভিন্ন সময় কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া একটা কভার লেটার কীভাবে লিখতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের জন্য আজকের এই ভিডিও কীভাবে একটি কভার লেটার লিখবেন এবং কভার লেটারে কীভাবে কী থাকতে হবে বিস্তারিত জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনি জানতে পারবেন বিস্তারিত। কভার লেটার কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে জানবো কভার লেটার কি। কভার লেটার হলো যে কোনো সরকারি, বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠানে কিংবা এনজিওতে আবেদন করার জন্য কভার লেটার চাওয়া হয় কিংবা কভার লেটার লিখতে হয়। ওখানে তো উল্লেখ করে দেওয়া থাকে যে সিভির সঙ্গে কভার লেটার দিতে হবে। চাকরির ক্ষেত্রে আবেদন করার জন্য সিভির সাথে একটা কভার লেটার আপনাকে দিতেই হবে যদি সেটা চেয়ে থাকে। আর যদি কভার লেটারটি আপনি না দেন তাহলে কিন্তু আপনার সিভিটি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে, অর্থাৎ সিভিটিকে গ্রহণ করা হবে না। মনে রাখবেন, কভার লেটার হচ্ছে এক পাতার একটা ডকুমেন্ট। আপনাকে কভার লেটারটি এক পাতার মধ্যেই শেষ করে দিতে হবে। এই কভার লেটারটিতে থাকবে আপনার অর্থাৎ আবেদনকারী ব্যক্তির পরিচয়, পেশাগত দক্ষতা, পদের প্রতি আগ্রহ ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকবে। চাকরিতে আবেদনের জন্য আপনার সিভি বা কারিকুলাম ভিটা যেমন অপরিহার্য, তেমনি আপনার সিভিটাকে পরিপূর্ণ করতে সিভির সাথে একটি আদর্শ কভার লেটার যুক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু অনেক আবেদনকারী সঠিকভাবে করতে পারেন না, অর্থাৎ কভার লেটারটি ভালোভাবে লিখতে পারেন না। আর এর দরুন তারা একটি চাকরির ইন্টারভিউ কল কিংবা রিটেন কল থেকে বাদ পড়ে যান। অর্থাৎ চাকরির প্রথম যে স্টেপটি আছে সিভি বাছাই, সেখান থেকেই বাদ পড়ে যান তারা। একটি ভালো মানের কভার লেটারে কি কি থাকতে হবে, অর্থাৎ কি কি অন্তর্ভুক্ত করতে হবে চলুন একটু জেনে আসি। একটি ভালো মানের কভার লেটারে যা থাকবে, এক নম্বরে হচ্ছে আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম প্রথম অনুচ্ছেদেই অর্থাৎ কভার লেটারের প্রথম প্যারাতেই উল্লেখ থাকবে সেই পদের নামটি। দুই নম্বর হচ্ছে চাকরির বিজ্ঞপ্তিটি আপনি যে মাধ্যমে জেনেছেন কিংবা যেভাবে পেয়েছেন তার তারিখ সহ উল্লেখ করতে হবে। আপনি চাকরির জন্য যে পদের জন্য আবেদন করতেছেন সেই চাকরিটির জন্য কেন উপযুক্ত তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন। নিয়োগকর্তাকে আপনার সিভিটি যেটা অ্যাটাচড করে দিচ্ছেন সেই সিভিটি পড়তে উৎসাহিত করবেন। এবং সবশেষ 5 নম্বর বিষয়টি হচ্ছে ইন্টারভিউ কলের জন্য আবেদন করে কভার লেটারটি শেষ করে দিবেন। কভার লেটার কেন প্রয়োজন? দেখুন, কভার লেটার নিয়োগকর্তার কাছে তুলে ধরে যে আপনি কি এবং কেন কোম্পানির জন্য উপযুক্ত একজন ব্যক্তি। কভার লেটার নিয়োগকর্তার কাছে আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতাকে তুলে ধরবে। কভার লেটার আপনার অপেক্ষা করার ক্ষমতাকে প্রদর্শন করে। আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে কাজের ব্যাপারে কতটা সিরিয়াস সেটা উল্লেখ করা হয় কভার লেটারে। প্রিয় ভিউয়ার্স, কভার লেটার সম্পর্কে অনেক কিছুই জানলাম। এবার আমরা দেখব কিভাবে একটি আদর্শ কভার লেটার লিখবেন। তো চলুন জেনে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে একটি আদর্শ কভার লেটারের নমুনা। এটা মূলত আমি বানিয়েছি। এইভাবে আপনারা একটি কভার লেটার লিখবেন। কিছু জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কভার লেটার নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কভার লেটার কিন্তু আমি 5টি প্যারা করেছি। আরেকটি বিষয় আপনি জানিয়ে দিচ্ছি, এই কভার লেটারটি কিন্তু আমার A4 সাইজে করা আছে। পেজ লেআউটে গিয়ে আপনারা এখানে গেলেই দেখতে পাবেন A4 সাইজে করা আছে, পেপার সাইজ A4। হ্যাঁ, A4 সাইজে করা আছে। A4 সাইজে আপনারা একটা কভার লেটার লিখবেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যাতে করে আপনি একটা আদর্শ কভার লেটার তৈরি করতে পারেন। দেখুন, এটা কিন্তু 5টি প্যারায় ভাগ করা আছে। আপনারা ইচ্ছা করলে 4টি প্যারাও করতে পারেন। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, সবার উপরে দেখুন আমি কিন্তু এখানে একটি ডেট দিয়েছি, 5ই জানুয়ারি 2024 তারিখ। এরপর হচ্ছে প্রাপকের ঠিকানা দিয়েছি, অর্থাৎ যারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনি যাদের কাছে আবেদন করবেন তাদের ঠিকানা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। জেনারেল ম্যানেজার, HR অ্যান্ড অ্যাডমিন, কিংবা হতে পারে HR ডিপার্টমেন্ট, হতে পারে ডিরেক্টর, HR অ্যান্ড অ্যাডমিন, যেভাবে তারা যাকে সম্বোধন করে আবেদন করতে বলবে সেভাবে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কোম্পানি বা এনজিও কিংবা সংশ্লিষ্ট অর্গানাইজেশনের ঠিকানা দেওয়ার পর এরপর হচ্ছে এখানে সাবজেক্টটা আপনাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ আপনি কোন পদে আবেদন করতেছেন সেটা এই সাবজেক্ট লাইনে উল্লেখ থাকবে। যে পদে আপনি আবেদন করতেছেন সেই পদটি এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে ডিয়ার স্যার বা ম্যাডাম, এই প্রথম প্যারা এই যে অংশটি, এই অংশে আপনি লিখবেন আপনি কোথা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনেছেন কিংবা কোথায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেটা পদের নাম সহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি যে কোন পদে আমি আবেদন করতেছি। মার্কেটিং এক্সিকিউটিভ পদে আপনার খ্যাতনামা কোম্পানিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি দেখেছি bdjobs.com এর মাধ্যমে 1 জানুয়ারি 2024 তারিখে। আমি কিন্তু ডেটও এখানে উল্লেখ করে দিয়েছি। আপনাকে ডেট উল্লেখ করে দিতে হবে কত তারিখে দেখেছেন, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি কত তারিখে প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে আপনি কেন এই পোস্টে আবেদন করতেছেন সেটাও এখানে উল্লেখ করে দিবেন। এরপরে যে প্যারাটি, এই প্যারাটি হচ্ছে আপনার যদি অভিজ্ঞতা থাকে অর্থাৎ এক্সপিরিয়েন্স রিলেটেড এগুলো এই জায়গায় বর্ণনা করে দেবেন। কিংবা যদি আপনি এক্সপিরিয়েন্স না থাকে
আপনি যদি ফ্রেশার হন, সদ্য গ্রাজুয়েট বা মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা বিবরণ সেটি এখানে উল্লেখ করে দেবেন। আমি কিন্তু এখানে আমার শিক্ষাগত যোগ্যতার বিবরণটি উল্লেখ করে দিয়েছি। যেহেতু আপনার অভিজ্ঞতা নেই, আপনার সাবজেক্ট রিলেটেড যে পড়াশোনাগুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। যেমন মার্কেটিংয়ে রিলেটেড যে পড়ালেখাগুলো, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্ট্র্যাটেজিক মার্কেটিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যে বিষয়গুলো নিয়ে পড়ালেখা করছেন সেগুলো এখানে উল্লেখ করে দেবেন পরের প্যারাতে। কারণ যেহেতু এটি একটি ফ্রেশারদের কভার লেটার, সেহেতু এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স থাকবে না। এরপরের যে প্যারাটি সেটি হচ্ছে, যদি এখানে আপনার কোনো অভিজ্ঞতা থাকে এই 4 নম্বর প্যারায়, তাহলে সেটি আপনি উল্লেখ করে দিতে পারেন, কিংবা সেটা যদি না থাকে তাহলে আপনি আপনার একাডেমিক রিলেটেড যদি কোনো কোর্স করা থাকে সেই কোর্সটি এখানে দিতে পারেন, ট্রেনিং থাকলে ট্রেনিংটি উল্লেখ করে দিতে পারেন, কিংবা কোথাও ইন্টার্নি করে থাকলে সেই ইন্টার্নির তথ্যগুলো এখানে আপনি দিয়ে দিবেন। অথবা আপনি এই পদে কেন উপযুক্ত বলে মনে করতেছেন, হ্যাঁ, সেই বিষয়টি আপনাকে উল্লেখ করে দিতে হবে। দেখুন, আপনি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি কেন এই পদে উপযুক্ত, যে আই বিলিভ দ্যাট আই মিট দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল ফর দিস পজিশন, আই হ্যাভ স্ট্রং অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। এভাবে আপনারা খুব সহজ একটি কভার লেটার লিখবেন। এটি হচ্ছে সর্বশেষ প্যারা, যে আপনি এখানে কর্তৃপক্ষকে অনুরোধ করবেন যে আমি এটার সঙ্গে একটা সিভি অ্যাটাচ করে দিয়েছি, সেই সিভিটি আপনি দেখবেন, বিস্তারিত তথ্যগুলো সেখানে পাবেন। এরকম একটা অনুরোধ করে আপনি কভার লেটারটি শেষ করতে পারেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল কিভাবে একটি মানসম্মত কভার লেটার লিখবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে আমি কিভাবে একটি সিভি লিখবেন বা রিজিউমি লিখবেন সেটা নিয়ে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।